আমি এমন একটি কিতাব তোমাদের নিকট দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, সেই কিতাবের শুরু অংশে আমি বলে দিলাম এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহান নাই। আল্লাহ বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর কোনো ব্যক্তি বই লিখে মানুষকে সঠিক রাস্তা দেখাইতে পারে না, কিন্তু আমি আল্লাহ এমন একটি গ্রন্থ তোমাদের নিকট দিয়ে দিলাম যে গ্রন্থ অনুসরণ করে যদি তোমরা চলতে পারো অবশ্যই তোমরা মুত্তাকিন হয়ে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন ভাইরা আমার, তাহলে যে কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর কোনো মানুষ কোরআনের অনুরূপ কোন একটি আয়াত নাজিল করতে পারবে না, বানাতে পারবে না। এবার সেই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কোরআন শিক্ষা করা, সেই কোরআনের উপর আমল করার ফজিলতটা কি জানার দরকার আছে কি নাই? এবার আসুন সেই কোরআন শিক্ষা করা এবং আমল করার ফজিলতটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن يستدهره وحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনকে সঠিকভাবে শিখলো, কোরআনকে মুখস্থ করলো অথবা কোরআনকে বিশুদ্ধ রূপে শিখলো, শিখার পর ওই কোরআনের মধ্যে যেই জিনিসটা হালাল সেটাকে হালাল ভাবে জানলো, যেই জিনিসটা হারাম সেটাকে হারাম ভাবে জানলো, যদি ওই ব্যক্তি হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে তার জীবনকে বাস্তবায়ন করে, ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন ওয়াসাফাহু, আল্লাহ রাসূল বললেন শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি কোরআন পড়ার কারণে হালালকে হালাল মনে করার কারণে হারামকে হারাম মনে করার কারণে তাকে আমি জান্নাতে প্রবেশ করালাম, ওই ব্যক্তির সুপারিশকে আমি গ্রহণ করব। যেই সুপারিশটা হবে এমন 10 জন ব্যক্তির সম্পর্কে, যেই 10 জন ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার ভাইয়েরা বুঝলাম, যেই ব্যক্তি কোরআনকে শুদ্ধ রূপে পড়তে পারলো, কোরআনকে মুখস্থ করলো, কোরআন পড়ে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এটা জেনে যখন তার জীবনকে বাস্তবায়ন করলো, আল্লাহ বললেন তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। শুধু তাই না, ওই ব্যক্তির কারণে তার এমন একটি সুপারিশ গ্রহণ করব যেই ব্যক্তিরা জাহান্নামে গেছে এমন 10 জন ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আমি আর আপনি জান্নাতে যাব কিনা এটা জানতে পারি কিনা? জানি না। আমি আর আপনি জান্নাতি না জাহান্নামী এটা যখন জানি না, তাহলে অবশ্যই জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে নবী, যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ার পর হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তাহলে ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিই এবং সেই ব্যক্তির সুপারিশ অনুযায়ী এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে ঢোকায় যেই 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়েছে। সুতরাং এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে, আমি কোরআন পড়তে জানি কিনা, সঠিক রূপে আমি কোরআন পড়তে জানি কিনা, অথবা আমি জানি না আমার সন্তান জানে কিনা, আমি পড়তে জানি না। তাহলে মনে রাখবো, কোরআনকে সঠিকভাবে না জানার কারণে হালালকে হালাল ভাবে জানতে পারছি না, হারামকে হারাম ভাবে জানতে পারছি না। এখন যদি এমনটা হতো, আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইলাম, কোরআন পড়ে আমার সন্তানটা হালালকে হালাল জানলো, হারামকে হারাম জেনে সে যদি নিজের জীবনকে বাস্তবায়ন করে, ওই সন্তানের ওসিলা করে তার সুপারিশ হিসাবে আমি পিতা জান্নাতে যেতে পারি কিনা?